জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা, জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা, জামিয়া রাব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা, জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা, জামিয়া রব্বানিয়া মাদ্রাসা আল জামিআত রব্বানিয়া, একটি আদর্শ প্রতিষ্ঠান, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত ইমাম, পেশ ইমাম এবং 3 থেকে 4টা মাদ্রাসার শাইখুল হাদিস বুখারী শরীফের দর্স দেন, এরকম একজন মানুষের হাতে প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া রব্বানিয়া। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم। একের মধ্যে যদি আপনি 4 চান তাহলে জামিয়া রব্বানিয়াতে আসতে হবে। ভালো পড়া, ভালো খাবার, ভালো পরিবেশ, উত্তম একজন আল্লাহওয়ালার হাত, এই 4টা বিষয় একভাবে সমানভাবে এখানে পাবেন। আমি বুকে হাত থেকে বলছি, আপনার সন্তানের নির্ভরযোগ্য একটি ভালো প্রতিষ্ঠান জামিয়া রব্বানিয়া পোস্তগোলার সাথে অবস্থিত। এখানে আপনার সন্তানকে দিন। وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين। এই মাদ্রাসায় হিফজ এর পাশাপাশি অত্যন্ত সুন্দরভাবে চলছে মাদানী সাবের যে وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون। প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী বেফাকুল মাদ্রাসা আরবিয়ার পরীক্ষার মধ্যে 1 নম্বর অর্জন করেছে। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে অত্র প্রতিষ্ঠানের পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। कुरान देखिए दस्तार मुबारक, दस्तार मुबारक, दस्तार मुबारक, दस्तार मुबारक। हाफिज की क्या अनोखी है शान देखिए, हाफिज की क्या अनोखी है शान देखिए। बेटा जो मेरा हाफिज कुरान बन गया, बेटा जो ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে এগিয়ে চলছে। গত 2 বছরের মাঝে এই মাদ্রাসার অনেক উন্নতি অগ্রগতি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি, যা আমাদের চোখের সামনে দৃশ্যমান। এখানে রয়েছে যোগ্য, দক্ষ এবং আন্তর্জাতিক মানের ওস্তাদদের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা। এখানে রয়েছে মান সম্পন্ন পরিবেশ এবং সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ। এই মাদ্রাসাটি যিনি পরিচালনা করছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম শেখুল হাদিস আল্লামা মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ, যিনি আমার শেখ এবং মুর্শিদ এবং আমার তালিমি মুরব্বী হযরত এই মাদ্রাসার পরিচালক এবং মুহতামিম হিসেবে রয়েছেন। আমি আশা করি আপনি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের, সেই সাথে আদর্শবান একজন আমলওয়ালা আল্লাহওয়ালা হাফেজ বানাতে হযরতের সোহবতে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, হযরতের হায়াতে বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি উপস্থিত হয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত ইমাম এবং আমার প্রিয় ভাজন মুফতি মহিউদ্দিন কাসেম সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত বসুন্ধরা রিভার ভিউতে অবস্থিত জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা। অত্র মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমি পূর্বে এসেছি এবং এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। অত্র মাদ্রাসার সমস্ত কার্যক্রম দেখে এই মাদ্রাসায় হিফজ এর পাশাপাশি অত্যন্ত সুন্দরভাবে চলছে মাদানী সাবের যে তালিম। প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী বেফাকুল মাদ্রাসা আরবিয়ার পরীক্ষার মধ্যে 1 নম্বর অর্জন করেছে।
এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে অত্র প্রতিষ্ঠানের পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং আরও আমার কাছে ভালো লেগেছে অত্র প্রতিষ্ঠানের যে পরিবেশটা অত্যন্ত সুন্দর, একটা খোলামেলা পরিবেশ রয়েছে। এবং এখানে যে নিঃশ্বাস নেওয়ার যে একটা বিষয় রয়েছে, পরিষ্কার বাতাস নেওয়ার যে বিষয়টি রয়েছে, ফুলের গাছ আলহামদুলিল্লাহ আপনারা আসলে এখানে দেখবেন। এটা অত্যন্ত জরুরি, কারণ মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুন্দর একটা পরিবেশ আসলে প্রয়োজন। সেই সুন্দর পরিবেশটা আমি এই প্রতিষ্ঠানে পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া রাব্বানিয়ার যে প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের সকলের উস্তাদ মুফতি মহিউদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুম, আসলে উনি মাদ্রাসাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন যে শুরু থেকেই আমরা এখানে আসছি, কথা বলছি, আমাদের প্রিয় কোরআনের পাখিদের সাথে মাস্ক করাচ্ছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি সাজেস্ট করতে পারি আপনারা যারা দেখেন তারা অবশ্যই, যেহেতু আমাদের মুফতি মহিউদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুম উনি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের একজন সুনামধন্য পেশ ইমাম, সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারাই এখানে আমাদের ছেলেদেরকে ভর্তি করাবো বা কোরআনের হাফেজ হওয়ার জন্য যারাই এখানে দিব, আমরা এতটুকু আশা রাখতে পারি যে হুজুরের তত্ত্বাবধানে যদি আমরা দিতে পারি তাহলে সুন্দর কোরআনের হাফেজ হবে এবং সাথে সাথে আমলের বিষয়টা অনেক পরিপূর্ণভাবে এখান থেকে শিখতে পারবে ইনশাল্লাহ। আমরা সবাই জামিয়া রাব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসার জন্য দোয়া করি এবং আপনারাও আসবেন, ভিজিট করবেন, পরিদর্শন করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ এই মাদ্রাসার যেই বিষয়গুলো আপনারা এসেই পরিদর্শন করে আপনারা বুঝে নেবেন। সবাইকে জাযাকাল্লাহ। আজকে কথা বলবো যে বিষয়, সেটা হলো বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত ইমাম, পেশ ইমাম এবং 3 থেকে 4টা মাদ্রাসার শাইখুল হাদিস, বুখারী শরীফের দর্শ দেন, এরকম একজন মানুষের হাতে প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া রাব্বানিয়া। এ সম্পর্কে বিগত 2 বছর আমার আর রায়হানের কথা আপনারা শুনেছেন। সর্বপ্রথম কথা শুনেছেন এই মাদ্রাসা সম্পর্কে কথা বলেছি আমি। এই মাদ্রাসার সর্বপ্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে মনে হয় একটা হোটেল, একের মধ্যে যদি আপনি 4 চান তাহলে জামিয়া রাব্বানিয়াতে আসতে হবে। ভালো পড়া, ভালো খাবার, ভালো পরিবেশ, উত্তম একজন আল্লাহওয়ালার হাত, এই 4টা বিষয় একভাবে সমানভাবে এখানে পাবেন। আমি বুকে হাত থেকে বলছি, আপনার সন্তানের নির্ভরযোগ্য একটি ভালো প্রতিষ্ঠান জামিয়া রাব্বানিয়া পোস্তগোলার সাথে অবস্থিত। এখানে আপনার সন্তানকে দেন। এখানে 4র্থ তলা 3য় তলা হয়েছে, সুন্দর মসজিদ আছে, মাঠ আছে। আমি এখানে প্রায় আসি, ছাত্রদের সঙ্গে কথা বলি, তাদেরকে আমরা পড়াই, রায়হান আসে। আপনার সন্তান এখানে আসতে পারে। এখানে আর অল্প কিছু সিট বাকি আছে, আসুন আপনার সন্তানকে নিয়ে, ইনশাআল্লাহ ভালো থাকবে, ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা আজকে আমরা এসেছি জামিয়া রাব্বানিয়া মাদ্রাসায়। আসলে এই মাদ্রাসা অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে তার চাইতে একটু ব্যতিক্রম। এখানে লেখাপড়ার মান যেমন, সাথে সাথে ছাত্রদের আদব আখলাক, পাশাপাশি আরেকটি বিষয় অভিভাবকরা বর্তমান সময়ে খেয়াল করে থাকেন যে বাচ্চাকে যেখানে দিবেন সেখানে খেলাধুলার বা সে শরীরচর্চার জায়গা আছে কিনা। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি খোলামেলা পরিবেশে সুন্দর স্থাপনার মাধ্যমে মহিউদ্দিন আবুল কাসেম হাফিজাহুল্লাহ হযরতের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সামনে বাচ্চাদের খেলাধুলার জন্য সুবিস্তর ফাঁকা জায়গা, মাঠ রয়েছে। এখানকার যে হিফজ বিভাগ, সাথে সাথে একটা মাদানী নেসাবও রয়েছে। হিফজ বিভাগের পড়াশোনার ব্যাপারে যদি বলি, এ মাদ্রাসা প্রতিষ্ঠার হিসাবে একেবারেই নতুন বললে চলে। এরপরেও গত বছর বেফাকে এই প্রতিষ্ঠান থেকে হিফজখানার একজন ছাত্র প্রথম স্থান অধিকার করেছেন, যাদের কারণে, যাদের চেষ্টায় প্রচেষ্টায় সফলতা। অবশ্যই ওস্তাদ যারা আছেন তারা, পরিচালক যিনি আছেন তিনি, সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মাশক করান। আমার ভাই আব্দুল কাইয়ুম সাহেব আছেন, আবু রায়হান তিনিও আসেন, হাফেজ জাকারিয়া আসে, তারপরে আমাদের হাফেজ কারি নাজমুল সাহেব হাফিজাহুল্লাহ উনি আসেন। যেহেতু এখানে আন্তর্জাতিক এবং দেশের সর্বাধিক পরিচিত এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত মানুষগুলো এসে ছাত্রদেরকে মাশক করান, সেক্ষেত্রে আমি মনে করি একজন অভিভাবক যদি এমন একজন সন্তান চায় যে তার ছেলে হাফেজ হবে, আলেম হবে, সাথে সাথে আদব আখলাক এদিক দিয়েও সে সর্বোচ্চ গুণে গুণান্বিত হবে, সাথে সাথে পরিবেশটা যেমন প্রয়োজন মানুষের মেধা বিকাশের জন্য, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে একটি গ্রহণযোগ্য, সুন্দর, মনোরম
একটি প্রতিষ্ঠান যেমন হওয়া দরকার তেমনটাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের পরিচালক যিনি আছেন, তার সহযোগী যারা আছেন, ওস্তাদ, ছাত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যাক ইচ্ছাতেই এই সকল প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে। বিশেষ করে আজকের এই প্রতিষ্ঠান আমার প্রথম আশা এক নজরে যতটুকু চোখে পড়লো খুবই লক্ষণীয়। আলহামদুলিল্লাহ, একটি আদর্শ প্রতিষ্ঠান করার জন্য এবং হওয়ার জন্য যা দরকার সবগুলো এলিমেন্টস এখানে বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এই প্রতিষ্ঠানকে। মুহতারাম এর প্রতিষ্ঠানের কর্ণধার হাজরতুল আল্লাম মহিউদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ অত্যন্ত ব্যক্তিত্ববান লোক এবং বিশিষ্ট আলেমুল দ্বীন, জাতীয় মসজিদের সম্মানিত ইমাম, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এর সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন কাসিম হাফিজাহুল্লাহ পরিচালিত যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যে পরিমাণ সাফল্য অর্জন আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে, বিভিন্ন নানান জায়গায় তারা সফলতার স্বাক্ষর রেখে চলেছে। আমি আশা করি এবং বিশ্বাস করি দূর ভবিষ্যতে তারা দেশের বাহিরে এবং আন্তর্জাতিক অঙ্গনে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের যে সুন্দর পরিবেশ, আমি আসলে আপ্লুত। একদম ন্যাচারাল যে ভিউ, এটা আসলে এখানেই মানে প্রত্যেকটা ছাত্র যে সত্যিকার যে নির্যাস পাবে, এটা অন্য প্রতিষ্ঠানে আমার মনে হয় খুব কঠিন। আর এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আসলে বাণিজ্যিকভাবে গড়ে ওঠে না, এটা সত্যিকার দায়ী ইলাল্লাহ যারা, তারাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলো করে থাকে এবং সত্যিকার দায়ী ইলাল্লাহ বের হয় এই প্রতিষ্ঠান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া রাব্বানিয়া বসুন্ধরা এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত চালু রাখুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া হাদানা ইলা সিরাত। প্রত্যেক বেশি বলা যাবে না, এক মিনিট দেড় মিনিটের একটা চান্স। الحمد لله الذي خلقنا وهدانا إلى الصراط المستقيم، والصلاة والسلام على سيد الأنبياء المرسلين الذي نبهنا على الجود والإحسان على جميع أفراد الإنسان، لا سيما على الفقراء والجيران. أما بعد، فيا أيها الحاضرون، أنا أقول لكم كلمة واحدة. أنتم تعلمون أن هذه الجامعة الربانية هذه مدرسة تنفرد عن المدارس الأخرى، فإننا نرجو من هذه المدرسة أنها تفوح منها الرائحة وتنتشر في البلاد. نحن نفكر في هذه المدرسة في تعليم الأولاد، في تعليم الطلاب، كذلك نفكر في تربيتهم وفي الأخلاق الحسنة الربانية. فنحن نقصد في هذه المدرسة 4 أمور: الربانية في الحياة، التفقه في الدين، الربانية في الحياة، التفقه في الدين، البحث العلمي، وكذلك الدعوة إلى الله سبحانه وتعالى. فنحن نرجو منكم الدعاء من صميم قلوبكم، أن تدعوا لنا لهذه المدرسة، لهذه الجامعة، ولأستاذنا المحترم المفتي محمد مخيو بن قاسم صاحب دامت بركاتهم العافية، كي يوفقنا الله تعالى جميعا أن نربي هذه الأمة، أن نربي هذه الأولاد، وأن نفكر في تربيتهم وفي تعليمهم إلى التعليم السامي، وفي تعليمهم إلى التعليم